গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে যে ব্লগটা শুরু করি সেটা প্রত্যেকবারই শুরু করি কোথা থেকে বলো তো? বাড়ি থেকে। শুরুটা হয় একদম স্টার্টিং পয়েন্ট থেকে আর চলতে থাকে তোমাদের সাথে। কিন্তু এবারে একটু মনে হলো যে ব্লগটা শুরু করি তোমাদের সাথে স্পটটায় যেখানে এসছি সেখান থেকে। আমরা অ্যাকচুয়ালি এসছি তো দুদিন হয়েই গেল, আর আমরা গতকাল তোমার সানসেট পয়েন্ট, তারপরে হচ্ছে গিয়ে মুখোশ মার্কেটে গেছিলাম। আর মুখোশ মার্কেট শুনে বুঝতে পারছো যে কোথায় এসছি, কোন জায়গাটা ফেমাস ফর মুখোশ মার্কেট। তো সেই জন্য কালকের ওই জায়গাগুলো তোমাদের সাথে হয়তো আমার এই আজকের ভিডিওতে একটু ক্লিপিংসগুলো শেয়ার করব, স্পেশালি শেয়ার করবো মুখোশ মার্কেটেরটা। আর আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তার কারণ আজকে ফুল ডে একটা প্ল্যানিং রয়েছে। তো পুরুলিয়ায় ফুল ডে একদিনের জন্য যদি কেউ প্ল্যানিং করতে চাও, কারণ আমাদের মতো লাইফে আমরা নয় মা বাবাদেরকে নিয়ে এসেছি তাই আমরা একটুখানি 3-4 দিনের একটা ব্যাপার, বাট আমাদের মতো লাইফস্টাইলে সবাই আমরা চাই কি বলতো যে 1 ডে ট্রিপ, ম্যাক্সিমাম উইকেন্ড ট্রিপ। তো সেই জন্য একদিন থাকতে গেলে বা একদিনের জন্য সারা দিন কিভাবে কি করবে, কোথায় কোথায় তোমরা যেতে পারো, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি আমাদের আজকে দিনটা কেমন কাটে, সঙ্গে থাকো। তো আজকে আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। আর আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা চলে গেছি লহরিয়া মন্দিরে। তো লহরিয়া মন্দিরে ওটা শিবের মন্দির, মামুনি মাম্মাম পুজো দিয়েছে। তারপরে কেনাকাটি তো তাদের শেষ নেই, দুদিন ধরেই কেনাকাটি করে যাচ্ছে। কিন্তু যতই কেনাকাটি করো না কেন এখানে কিন্তু ফেমাস হচ্ছে গিয়ে মুখোশটাই, বাকি সব জিনিসই বিভিন্ন জায়গা থেকে মেনলি আসে। এবার সেই জন্য যদি কেউ কিছু কিনতে চাও তাহলে মুখোশটাই মেনলি প্রেফার করবে। আর মুখোশখান থেকে মুখোশ কিনলে তো মানে বেশ দুর্দান্ত কালেকশন পাবে। আর আমাদের এইখান থেকে তারপরে এই লহরিয়া মানে শিব মন্দির থেকে আমরা চলে গিয়েছিলাম আপার ড্যাম আর লোয়ার ড্যাম। দুর্দান্ত সিনিক ভিউটি, প্রচুর ফটোশ্যুট করেছি আমরা সবাই মিলে আর দারুণ মজা করেছি। আর তারপরে চলে গেছিলাম ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ে যখন গিয়েছি, ময়ূর পাহাড়ে যাওয়ার পরে ওয়াচ টাওয়ার ছিল, ওখান থেকে ভিউটা দুর্দান্ত লাগছিল। আর ওখানে একটা আবার হনুমানজির মন্দির। ময়ূর পাহাড়ের পরেই আমরা কিন্তু আবার পৌঁছে গেছি মার্গুমা ফরেস্ট। তো সব জায়গাতেই একই মোরাললেস, কিন্তু জানো তো সিনিক বিউটিটা তো আলাদা, কারণ নেচারের ভিউ তো একটু আলাদা হবেই। তো আমরা হেঁটে হেঁটে দুজনে মিলে আবার সেখানে উঠলাম, ফটোশ্যুট চললো। আর তারপরে যেটা চলে এসছে, যেটা মামুনিদের সবার খুব পছন্দ, মার্বেল লেক। আমারও দারুণ লেগেছে। কেন বলো তো, এত সুন্দর চারিটা দিক মার্বেল রক। হয়তো লেকটা একটু ছোট কিন্তু রকটা দিয়ে এত সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর। আর এখানে না সব জায়গাতেই না একটু কেনাকাটির মানে শপিংয়ের কিছু না কিছু দোকান তোমরা পাবেই। তো এরপরেই যেটা আমরা চলে গেছিলাম ওয়ান অফ দ্য বেস্ট, এটা গেলে কেউ মিস করবে না, সেটা হচ্ছে কি বামনি ফলস। এই বামনি ফলসে আমরা যখন পৌঁছাই তখন দেখি অনেকেই বলছে ভীষণ কষ্ট, এরম ফলস আর দেখতে আসবো না। তার কারণ ওখানে অনেকগুলো স্টেপস ছিল, বোল্ডার বা নর্মাল। তো ওইগুলোকে ক্রস করে মানে যাওয়া, তারপরে রিচ করা, তারপরে ওখান থেকে আবার উঠে আসা, মনে হয় নেচারের এই জায়গাগুলো দেখতে পাওয়াটা আর এতটা কষ্ট করে গিয়ে তারপরে আবার আসা, গ্রেট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই যারা ফলস দেখেছো বলবে যে এটা তো কিছুই না, খুবই শর্ট হাইট। পাশেই হয়তো রাঁচিতে রয়েছে দাসাম ফলস, যেটা আমরা দেখেছিলাম অনেকটা হাইটটা অনেকটা হাই। বাট নেচারের তো বিভিন্ন ভিউ, বিভিন্ন বিউটি। যখন এখানে গিয়ে তারপরে দেখে সেটাকে অ্যাচিভ করা হয় না, সেটার এনজয়টা, সেটার ফিলসটাই পুরো মানে ফিলিংটা পুরো আলাদা থাকে, জানো তো। তো আমরা ভীষণ এনজয় করেছি, এটাই তোমরা কেউ মিস করো না। তারপরে আরেকটাও ছোটো ফলস আছে, সেটাতেও যেও, বাট এটা কিন্তু অবশ্যই যাবে। আর সব থেকে বড় কথা, আমরা যেখানে ছিলাম, মানুষ যেখানে থাকে সেই জায়গাটা যদি কমফর্টেবল জোন হয় তার থেকে বেশি কিছু ভালো লাগে না। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে এটা তো আমরা অনেকগুলো দিন ছিলাম, ভ্লগ দেখলে বুঝতে পারবে, কিন্তু না, আমরা যেহেতু বয়স্কদের নিয়ে গিয়েছিলাম, মা বাবা মাম্মাম, তো সেই জন্য আমরা একটু রেস্ট নিয়ে একদিন এরমভাবে আমরা ট্রিপটা করেছি। বাট যখন আমরা এই বিজি লাইফে যখন আমরা উইকেন্ড ট্রিপ করতে চাই না, এই পোর্শনটা কিন্তু আমরা ইজিলি কভার করতে পারবো। পুরুলিয়ায় তো অনেকগুলো পার্টি আছে, তো এই পোর্শনটা আমরা উইকেন্ড ট্রিপে কোনো ব্যাপারই না। আর যেখানে আমরা ছিলাম ওইখানে জানো তো ওদের ক্যাম্প আছে, ওদের আবার হোটেলও রয়েছে, হোমস্টেও রয়েছে। তো 3টে জায়গায় প্রচণ্ড ভালো, দুর্দান্ত। তো তোমরা যেটাকে প্রেফার করবে তোমরা সেখানেই সেই জায়গাতেই তোমরা থাকতে পারবে। আর তার থেকেও সবথেকে বড় কথা, এই যে রাত্রেবেলায় ক্যাম্প ফায়ার, বারবিকিউ চিকেন, তো এইগুলোর যে একটা আলাদা আমেজ, শীতের ওই টাইমটা একটা আলাদা ফিলিংস তৈরি করে দেয়। আর দেখো, আমরা তো অনেক জায়গায় থাকি, কিন্তু এইখানে জানো তো যে
মানে রিসর্ট আমরা ছিলাম বা হোটেল যেটাই বলো, যেখানেই তোমরা থাকবে এখানে, তো এই জায়গাতে ওরা ওয়েলকাম বা বিদায় যে কোনো একটাতেই ওরা এত সুন্দরভাবে স্বাগত জানায় বা বিদায় দেয়, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে সাথে শেয়ার করেছি। ওদের যে গামছা তৈরি হয় সেগুলো দিয়ে উত্তরীয়র মতন সেগুলো আমাদের পরিয়ে সেগুলো দিয়ে আয়দার ওয়েলকাম করে বা বিদায় অভ্যর্থনা দেয়। তো এইটা হচ্ছে কি ভীষণ ইউনিক লেগেছে। আর ফুড কোয়ালিটি, ওদের হচ্ছে কি চারিদিকের অ্যাম্বিয়েন্স, যখন যেটা ডিমান্ড করবে সেটা পাবে, পুরো ঘরোয়া রান্না, কোনো কিচ্ছু রিচ নয়, হেভি নয়। ঘুরতে গেলে যেটা আমাদের আসল দরকার শরীরের ঠিক থাকা, যেটা কিনা এইখানে আমরা দুর্দান্ত ভীষণ ভালোভাবে সেটা আমরা ফিল করলাম। তো তোমরা যদি কেউ প্রেফার করো, আর ক্যাম্পটা তো পুরো একটা ফরেস্টের মধ্যে, চারিদিকে ফরেস্ট, আর এখানে কিন্তু হাতির প্রচুর উৎপাত। অক্টোবর নভেম্বরে শুনলাম বিশাল হাতি বেরোয়। আর যারা পলাশ ভালোবাসো তারা তো ফেব্রুয়ারি মার্চটা প্রেফার করবে। আর এই টাইমটাও কিন্তু চারিটা দিক সবুজ, ভীষণ ভালো লাগছিল। আর আমরা যেখানে ছিলাম সেটা তো মানে তোমাদেরকে বললামই, বলার কথা নেই। তোমরাও যদি কেউ থাকতে চাও, কেউ যোগাযোগ করতে চাও, আমাকে জানিও, আমি তোমাদের সাথে নিশ্চয়ই সেটা হেল্প করে দেব। আর এত সুন্দর, এত ভালো একটা ট্রিপ কাটালাম। তো তোমরা যদি উইকেন্ডেও চাও যেতে পারো। আর এটা ছাড়াও কিন্তু আমরা গিয়েছিলাম পাখি পাহাড়, যেটা কিনা আমাদের যাদবপুরেরই একজন আর্টিস্ট খোদাই করে সমস্ত কিছু ওখানে করেছিলেন। পাদ্রি লেক, সানসেট পয়েন্ট তোমাদেরকে বলেছিলাম যেগুলো আমি শেয়ার করব, সেইগুলো কিন্তু আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকগুলো স্পট আছে, কিন্তু ওয়ান ডেতে গেলে কিন্তু ওই যে স্পটগুলো আমি শুরুতে তোমাদেরকে বললাম, ওই 6-7টা স্পট কিন্তু কেউ মিস করবে না। তো কেমন লাগলো তোমরা জানিও আমার ব্লগটা।